যাচ্ছে যে 5 জন বাংলাদেশি ধৃত মালদা টাউন স্টেশন থেকে, কি তথ্য উঠে আসছে? যেটা জানা যাচ্ছে যে 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে জিআরপিএফ। আর দেখো, সন্দেহজনক ভাবেই তাদেরকে আটক করা হয়। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে তখন জানা যায় যে এরা বাংলাদেশি। আর সেই 5 জন বাংলাদেশিকে জিআরপিএফ গ্রেপ্তার করে ইংলিশ বাজার থানার হাতে তুলে দেওয়া হয়েছে। আর যেটা জানা যাচ্ছে যে হোল্ডিং সেন্টার করা হয়েছে মালদাতে। আর সেখানে গাজল থেকে সেই 9 জন বাংলাদেশিকে সেই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছিল। তারপরেই দেখো, সেই বাংলাদেশি 9 জনকে একেবারে বিএসএফ এর হাতে তুলে পুশব্যাক করা হয়েছে, এটাও জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। আর পাশাপাশি এই যে 5 জন যে বাংলাদেশিকে গ্রেফতার করেছে, সেই 5 জন বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে এনে রাখা হবে। আর তারপরে দেখো, তাদেরকেও বাংলাদেশ বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। তারপরে বিএসএফ সেই 5 জন বাংলাদেশিকে পুশব্যাক করবে, এমনটা জানা যাচ্ছে। আর কিন্তু দেখো, আরো যেটা জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে, যে এই 5 জন বাংলাদেশি দিল্লি আর গুজরাট থেকে তারা এসেছিল, মালদাতে নেমেছিল কোনো দালাল মারফত। তারা বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দালালরা কারা আর কাদের সাথে এরা জড়িত, আর কত এদের এদের কতটা ছক আছে, আর এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখছে মালদা জেলা পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। একেবারে তনুজ, এই মুহূর্তে দাঁড়িয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, এই যে বাংলাদেশিদের বিরুদ্ধে লাগাতার রাজ্য সরকার সক্রিয় ভূমিকা পালন করছে। আর পাশাপাশি এই যে যারা বাংলাদেশিকে যারা চিহ্নিতকরণ করা হয়েছে, তাদেরকে হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আর এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এরা কেন এসেছিল, আর কাদের মারফতে এসেছিল, আর কোন বর্ডার এলাকা থেকে তারা ভারতে প্রবেশ করেছিল, আর এদেরকে মদত কারা দিয়েছিল, সমস্ত জিজ্ঞাসাবাদ চলছে। আর তারপরেই জানা যাবে যে আসল এরা মানে কাদের মদতে এরা ভারতে প্রবেশ করছে, এই বাংলাদেশিদেরকে কারা কারা মদত করছে, সমস্তটাই জানা যাবে। আর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একেবারে তনুজ, অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তনুজ জৈন, এবং যেমনটা জানা যাচ্ছে গোটা ঘটনা তদন্ত চলছে। ইতিমধ্যেই বাংলাদেশি 5 জন ধৃত, মালদা টাউন স্টেশনে জিআরপির হাতে ধরা পড়ল 5 বাংলাদেশি।